কাঁচা কাঁঠাল এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন বাজার ভরপুর কাঁচা কাঁঠাল। এই কাঁচা কাঁঠাল দিয়ে আজকে আমি রেসিপি করব। আসসালামু আলাইকুম। এই যে কাঁচা কাঁঠাল নিয়ে নিলাম। এখন আমি ফুটান্ত পানির মধ্যে দিয়ে একটু ভাপ দিয়ে নেব। ফুটান্ত পানির মধ্যে কাঁঠালগুলো ঢেলে দিয়ে আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন আমার কাঁঠালের পানিতে বলক উঠে আসছে। এখন আমি 2-3 বলক দেওয়ার পরে আমি কাঁঠালটা ঢেলে নিব। একটা ঝাঁকাতে পানিটা সেঁকে নিব। সেঁকে নেওয়ার পরে পানিটা যখন ঝরে যাবে তখন আমি রান্না করতে চলে যাব। এই দেখুন আমি রান্না করে চলে আসলাম। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলাতে, দিয়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচ, জিরা, তেজপাতা, কিছু গরম মশলা নিয়ে নিলাম। নিয়ে তেলটা যখন গরম হয়ে যায় তখনই আমি এগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন এগুলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরাবে তখনই আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি অ্যাড করে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখনই আমি এর মধ্যে আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এগুলোর মধ্যে আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে গোলমরিচও আছে জিরার মধ্যে, একসাথে পিষে নিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে আমি 1 চামচ হলুদ গুঁড়া দিলাম আর 1.5 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে এখন এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পানির সাথে। দিয়ে যখন এই পানিটা শুকিয়ে একদম মশলাটা কষা কষা হয়ে যাবে, এই যে মশলার উপরে তেল চলে আসছে, তখনই আমি ভাপ দেওয়া কাঁঠালগুলা ঢেলে দিয়েছি। কাঁঠালটা ভাপ দেওয়ার উদ্দেশ্য একটাই, যে কাঁঠালটা যাতে একটু কালচে ভাব না থাকে, এই জন্যে একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা 1 চামচ, দিয়ে এগুলোকে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি আরও 5 মিনিটের মতো আমি এভাবে কষাতে থাকবো। কতক্ষণ পর পর নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিট পর আমি এসে আবার ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে দিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখন এগুলোর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি মাপ মোতাবেক দিব যাতে একদম জল না থাকে। আমি মাখা মাখা রান্না করব এই কাঁঠালটা। এভাবে কাঁঠালটা রান্না করলে আসলে খুবই ভালো লাগে। মানে মাছ মাংস থেকেও খুব দারুণ হয়। একবার আপনারা রান্না করে দেখবেন, এভাবে ট্রাই করবেন, দেখবেন কাঁচা কাঁঠাল এভাবে খেতেও খুব মজা হয়। অনেকে গরুর মাংস দিয়ে রান্না করে, বুটের ডাল দিয়ে রান্না করে। আমার কাছেও বুটের ডাল দিয়ে এই কাঁঠালটা রান্না করলে খুবই স্বাদ লাগে, কিন্তু আজকে আমি কোনো ডাল ব্যবহার করব না। আমি কাঁঠালটা খালি রান্না করব। খালি রান্না করে খাওয়ার স্বাদটাই এসে অন্যরকম। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন বাসাতে। ঢাকনা দিয়ে আমি আবারও 5-6 মিনিট রান্না করে নিলাম। তারপরে ঢাকনাটা তুলে দেখি আমার তরকারির ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে একটা বোলের মধ্যে আমি পরিবেশন করছি। আসলে কে কীভাবে খান কাঁঠাল আমি জানি না। আপনাদের কাছে আমার কাঁঠাল রান্নাটুকু কেমন হয়েছে, রান্না হয়েছে কি না, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।